বুঝতে পারছি। আমাদের স্ক্রিনে যে গাড়িটা দেওয়া আছে এটা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা কি কেউ জানেন যে কি পড়বো আমরা? জি না স্যার। আচ্ছা, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো। পড়াশোনা পড়াশোনা প্রিপোজিশন। পড়াশোনা একদিন করবো, আজকে একটু ঘোরাঘুরি করি, ঠিক আছে? আজকে ঘোরাঘুরি করি। পড়াশোনা মনে একদিন হবে, পড়াশোনার জন্য কোনো সময় চলে যাচ্ছে না। আজকে গাড়ি আঁকলাম, গাড়ি দিয়ে আপনাদেরকে কোথাও এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। দেন যদি পারি, একটু যদি সময় পাই, সেক্ষেত্রে একটু পড়াশোনা করব, হ্যাঁ। ঘুরতে ঘুরতে যতটুকু পড়াশোনা করা যায়। আবার কেউ স্যার, এটাই ভালোই আবার কেউ লিখে যে না আজকে তো ক্লাস নাই, আজকে হচ্ছে যে ঘোরাঘুরি হবে। হ্যাঁ, সেটার জন্য লিভ নিয়েন না আবার। আচ্ছা, আমরা প্রচন্ড পরিমাণ, মানে আমাদের এখন আর মন চাইতেছে না পড়াশোনা করতে। হঠাৎ করে মনে পড়লো যে চলেন আমরা একটু ঘুরে আসি। তো সেই জায়গা থেকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার হাতে তো তেমন একটা সময় নেই, তো আমরা একটা কাজ করি, গাজীপুর থেকে ঘুরে আসি। কোথা থেকে? গাজীপুর। গাজীপুরের, যেহেতু পাশাপাশি আছে, দিনে বেলা ঘুরে চলে আসতে পারবো। তো আমরা একটা ডে ট্যুরের আয়োজন করছি, যেটা হচ্ছে কি ছুটি রিসোর্টে। কোথায়? ছুটি রিসোর্টে। ক্লিয়ার? তাইলে আমাদের যাওয়ার গন্তব্য যখন ফিক্সড হয়ে গেছে, তার আগে কি বসবে? টু বসবে। কোথাও যাওয়ার গন্তব্য যদি ফিক্সড হয়ে যায় সেক্ষেত্রে কি বসে? টু টু বসে। বসে। আচ্ছা, হোয়াট দ্য হেল। স্যার, আপনার কথা আমি এখন কিছু বুঝতে পারিনি, আমার নেট চলে গেছিল, প্লিজ বললাম একবার যে রিপিট করা যাবে? গন্তব্য যদি ফিক্সড হয়ে যায়, আমরা একটা কোথাও একটা জায়গায় ঘুরতে যাব। আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন মানে কি? পূর্বের অবস্থান। নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থানকে বলা হয় কি? প্রেপোজিশন। পজিশন মানে কি? অবস্থান। পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রেপোজিশন মানে কি? পূর্বের অবস্থান। কোন কিছুর পূর্বের অবস্থান, নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থানকে কি বলা হয়? প্রেপোজিশন বলা হয়। তো এখন করলাম সেটা হচ্ছে কি, আমাদের গন্তব্য ফিক্সড, আমরা কোথায় যাচ্ছি? সুডি রিসোর্টে। তাহলে we are going to Suri Resort. We are going to, রিজর্ট। বলেন। উই আর গোয়িং টু রিজর্ট। আচ্ছা, তো যেহেতু যাওয়ার গন্তব্য ফিক্সড হয়ে গেছে, যেহেতু আমরা তার আগে কি বসাইছি? টু বসাইছি। কি বসাইছি? টু বসাইছি। আচ্ছা, এখন আপনারা জানেন না যে রিসোর্টটা কোথায়। আপনারা অনেকেই জানেন না যে রিসোর্টটা কোথায় অবস্থান করছে। এই যে রিসোর্টটা, এটা কোথায় অবস্থান করছে, এটা আপনারা অনেকেই কি, এই কি হয়ে গেল আমার। তো আপনারা অনেকেই জানেন না যে রিসোর্টটা কোথায়। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনারা বললেন যে স্যার এটা কোথায়, আমরা আসলে কোথায় যাচ্ছি। তো আমি বললাম কি উই আর গোয়িং টুয়ার্ডস। টুয়ার্ডস কখন বসে বলেন তো? টুয়ার্ডস বসা হচ্ছে কোনো দিকে যদি যাই, কোনো দিকে যদি যাই সেক্ষেত্রে কি বসবে? টুয়ার্ডস বসবে। কোনো দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে কি বসবে? টুয়ার্ডস। টু না বসে কি বসবে? টুয়ার্ডস। টু বসে কখন যদি যাওয়ার গন্তব্যটা ফিক্সড হয়ে যায় তখন টু বসে। আর যখন হচ্ছে যে আমি কোথায় যাব, হ্যাঁ, সেই যাওয়ার গন্তব্যটা ফিক্সড না, তখন হচ্ছে কি বসে? টুয়ার্ডস বসে। সেক্ষেত্রে কি বসবে? টুয়ার্ডস। টুয়ার্ডস এর বানানটা স্যার? TOWARDS। আচ্ছা, টুয়ার্ড। হ্যাঁ, টুয়ার্ডস তখন বসবে যখন হচ্ছে কি যাওয়ার গন্তব্যটা ফিক্সড, কিন্তু মানে আমি এমন একটা জায়গার নাম বললাম যে জায়গাটা বললে আপনি চিনতে পারবেন। ধরেন আমি যদি বলি যে আমি গোয়িং টু বাগমারা, আপনারা চিনবেন সবাই? না। এখন আমি যদি বলি উই আর গোয়িং টুয়ার্ডস কুমিল্লা, এটা চিনবেন? জি। কারণ হচ্ছে কুমিল্লার নামটা আমরা জানি, আমরা বাগমারার নামটা জানি না।
তো এমন কোন একটা নাম বলা যেটা হচ্ছে কি আমি ওই দিকে যাচ্ছি কিন্তু ওইখানে যাচ্ছি না। ধরেন আপনি যাবেন ঢাকা মেডিকেল, এখন আপনি যাবেন চানখার ফুলে, এখন চানখার ফুলের পাশে হচ্ছে ঢাকা মেডিকেল, আপনি আগে বললেন কি আমি গোয়িং টুয়ার্ডস ঢাকা মেডিকেল, এখন আমি ঢাকা মেডিকেল আসলে যাচ্ছি না, আমি কি ঢাকা মেডিকেল একটা আশেপাশে একটা জায়গায় যাবো, আপনি চিনবেন না বিধায় হচ্ছে আমি ঢাকা মেডিকেলের কথা বলছি। কথাই ক্লিয়ার? জি। তাহলে টুয়ার্ডস কখন বসাবো? নির্দিষ্ট কোনো জায়গার দিকে না, নির্দিষ্ট ছাড়া। আচ্ছা, কোনো দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে টুয়ার্ডস বসাবো, আর গন্তব্য যদি ফিক্সড হয় তাহলে হচ্ছে কি বসাবো? টু টু। বসাবো। এখন আমরা চিন্তা করলাম আমরা কোথা থেকে রওনা দিব? ঢাকা থেকে রওনা দিব, ঢাকার আগে কি বসবে? ঢাকা। ফ্রম। যে ফ্রম। রওনা দিলাম ওই জায়গার আগে কি বসবে? ফ্রম। ফ্রম বসবে, যে জায়গা থেকে রওনা দিলাম ওই জায়গার আগে কি বসবে? ফ্রম। আচ্ছা, তাহলে যাওয়ার গন্তব্য ফিক্সড হয়ে যাওয়ার কারণে এখানে কি বসাইছি? টু। আর টুয়ার্ডস বসাইছি কখন? যখন হচ্ছে আমরা দেখলাম যে কোন দিকে যাচ্ছি তখন টুয়ার্ডস বসাইছি, আর কোন দিক থেকে যাচ্ছি সেক্ষেত্রে কি বসাইছি? ফ্রম। ফ্রম। আচ্ছা, এখন ধরেন যে আপনার স্যারের গাড়ি, এটা কার এটা? স্যারের। আচ্ছা, স্যার কে? আপনি। জি, এটা আমার গাড়ি, হ্যাঁ। এখন ধরে ভাবতে তো অসুবিধা নেই তাই না, ভাবলে ভাবতে তো অসুবিধা নেই নাকি? না স্যার। এখন আমি বসে আছি, এটা কি হবে? ইন। আমি গাড়ির মধ্যে বসে আছি, সেটা কি হবে? ইন। আমি গাড়ির মধ্যে বসে আছি, সেটা কি হবে? ইন। ইন। রাইট। এখন ব্যাপার যেটা যে আমি যে গাড়ি আমরা বসাচ্ছি, বসাচ্ছি, এখন গাড়ির ভিতরে কি ইনও হয়, যদি বলতে পারবেন? কেউ একজন বলেন যে কখন ইন হয় কখন অন হয়? কে বলতে পারবেন? আর জি স্যার, অন হচ্ছে স্যার কোনো কিছুর উপরে, যেমন টেবিলের উপরে বইটি আছে তখন অন, আর ইন কোনো জায়গায় বসে আছে ইনও হয় অনও হয়। এমন। ও আচ্ছা আচ্ছা, ইনও হয় না স্যার। গাড়ির ক্ষেত্রে ইন হবে তখন যখন হচ্ছে কি, গাড়ির ক্ষেত্রে ইন হবে যখন হচ্ছে কি আপনি কোনো একটা ভেহিকলে আপনি হাঁটাহাঁটি, মানে হাঁটাহাঁটি করতে পারেন না। যেমন প্রাইভেট কারে উঠলে কি আপনি হাঁটাহাঁটি করতে পারবেন? না স্যার। কিন্তু বাসে উঠলে, করা যাবে। তাহলে যেগুলোতে হাঁটাহাঁটি করা যাবে সেখানে অন, যেখানে উঠে দাঁড়াতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন সেখানে অন, আর যেখানে কি হাঁটাহাঁটি করা যাবে না দাঁড়ানো যাবে না সেখানে কি হবে? ইন। আমি কি কথা কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। আপনারা বুঝবেন আমি জানি, আপনারা অনেক স্মার্ট। আচ্ছা, তাইলে ইন বসবেন তখন যখন হচ্ছে কি কোনো একটা ভেহিকলে আমি যখন হচ্ছে হাঁটাহাঁটি করতে পারবো, মানে সরি হাঁটাহাঁটি করতে পারবো না বা উঠে দাঁড়াতে পারবো না, সেই ক্ষেত্রে কি হবে? ইন হবে। যেমন প্রাইভেট কার আছে, সিএনজি আছে, তারপর হচ্ছে রিক্সা আছে, এগুলোতে হাঁটাহাঁটি করতে পারবো না আমি। কিন্তু আমি যখন বাসে উঠবো, ট্রেনে উঠবো, মানে উড়োজাহাজে উঠবো, তখন আমি হাঁটাহাঁটি করতে পারবো, দাঁড়াইতে পারবো, তারপরে ওইখানে হবে কি? অন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আমার পিছনে বসে আছে মনে করেন যে রাকিব ভাই, হ্যাঁ আমার পিছনে কে বসে আছে? রাকিব ভাই বসে আছে। রাকিব ভাই বললাম বাকি তারা কোথায়? রাকিব ভাই বললো কি আউটসাইড অফ দা কার, আউটসাইড, আউটসাইড অফ দ্য কার। আউটসাইড মানে কি কোনো কিছু বাইরে যদি কেউ অবস্থান করে সেক্ষেত্রে কি বলা হয়? আউটসাইড। কোনো কিছু বাইরে যদি কেউ অবস্থান করে সেক্ষেত্রে কি বলা হবে? আউটসাইড। কোনো কিছুর বাহিরে যদি কোনো কেউ যদি অবস্থান করে সেক্ষেত্রে কি বলা হবে? আউটসাইড। বললাম যে দে আর আউটসাইড অফ দ্য কার, দে আর আউটসাইড অফ দ্য কার। আচ্ছা, তাহলে আউটসাইড আমরা কখন বসাইতেছি? যখন হচ্ছে কি কোনো কিছু বাহিরে অবস্থান করছে তখন আমরা কি বসাচ্ছি? আউটসাইড বসাচ্ছি। আচ্ছা, এখন আমি বললাম যে একটা কাজ করেন সবাই ডাইকে নিয়ে আসেন।
তো উনি গেছে সবাই ডাকতে, এই যে ডাকতে যে গেছে এটা কি বলে? আউট অফ। কি বলে? আউট অফ। এটাকে আউট অফ। আউট অফ কখন বসবে? কোনো কিছু থেকে বের হওয়ার জন্য যাবে, সেক্ষেত্রে কি হবে? আউট অফ। দেখেন আপনাদের পজিশনে টিক দিয়ে দেওয়া হবে, বাট এই মুহূর্তে আমি আপনাদেরকে কি করতেছি আপনাদেরকে জাস্ট জিনিসগুলো বোঝানোর জন্য আমি বলতেছি। সো আপনারা জাস্ট এখন বোঝার চেষ্টা করেন। শীত পাবেন, সবকিছু পাবেন, ওটা নিয়ে টেনশন নেই, হ্যাঁ। সো এখন আপনি বলতেছেন কি দে আর আউটসাইড অফ দ্য কার। এখন যখন তারা বের হইতে মানে তারা যখন টাকার জন্য বের হচ্ছে কে? রাকিব ভাই গাড়ি থেকে, সেটাকে আমরা কি বলতেছি? আউট অফ। সেটাকে আমরা কি বলতেছি? আউট অফ। আউট অফ মানে কি? কোনো কিছু ভিতর থেকে বের হইলে সেটাকে বলা হয় কি? আউট অফ। তো এই উনি যখন বের হয়েছে আউটসাইডে যারা আছে, যারা তারা ডাকার জন্য, তখন হচ্ছে কি আমার গাড়ির উপরে কিছু পাখি এসে বসছে। এই যে কোনো কিছুর উপরে কোনো কিছু লাগালাগি অবস্থা থাকলে কি বসছে? অন। কোনো কিছুর উপরে কোনো কিছু যদি লাগালাগি অবস্থা থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অন। রাইট। আচ্ছা, এখন ও হচ্ছে সবাই ডাকছে, ডাকার পরে সবাই এখন ভিতরে ঢুকবে। দেখেন ভিতরে থাকলে ইন, এখন ঢুকতে যাচ্ছে, এখনো ঢুকে নাই, তাহলে কি হবে? ইন। তাহলে কি হবে? ইনটু। ইনটু। যখন কোনো কিছুর বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করতেছে, এখনো প্রবেশ করে নাই সম্পূর্ণভাবে, তখন এটা কি বলতে পারি? ইনটু। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইনটু। আজকে প্রচুর জ্বালাই গেছে, আমি ফজরের পরে ঘুমাই নাই তো, মানে মনে হচ্ছে কি বারবার চোখ বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা, সো এখন গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? ইনটু। কি হবে? ইনটু। ইনটু। থ্যাংক ইউ। সো এখন আমরা গল্পটারে আবার প্রথম থেকে চিন্তা করি। আমরা পড়াশোনা করতে করতে অনেক বেশি বোর হয়ে গেছি, তখন আমরা চিন্তা করলাম একটা কাজ করি, একটু পড়াশোনাতে একটু ব্রেক দিয়ে আমরা একটু ঘুরে আসি। কোথায়? গাজীপুর ছুটি রিসোর্টে। তো এই যে ছুটি রিসোর্টে আমরা যাচ্ছি, আমাদের যাওয়ার গন্তব্য কি? ফিক্সড। সেই ক্ষেত্রে আমরা কি বসাইছি? টু। টু বসাইছি। এখন আমরা যেহেতু অনেকে ছুটি রিসোর্ট চিনে না, তাদের চিনানোর জন্য আমরা বলতেছি কি উই আর গোয়িং টুয়ার্ডস গাজীপুর। এন্ড গাজীপুরের কথা কেন বললাম? গাজীপুর সবাই চিনে, কিন্তু ছুটি রিসোর্ট সবাই চিনে না। চিনে না। চিনে না। বোঝানোর জন্য আমরা বললাম উই আর গোয়িং টুয়ার্ডস গাজীপুর। তো টুয়ার্ডস বলা মানে কি? কোন দিকে যাও, আমি এই দিকে যাচ্ছি, কিন্তু এইখানে কোন কোন জায়গায় যাচ্ছি আমি সেটা বলতেছি না। অনেক সময় হয় না, আপনার এক চাচা, আপনি যাচ্ছেন ডেটিং করতে, হ্যাঁ, প্রেম প্রেম করতে যাচ্ছেন। তো এখন আপনার এক চাচার সাথে দেখা, চাচা বলতেছে কিরে কই যাস? তো বলতেছে আমি বসুন্ধরার দিকে যাচ্ছি। এটা বলে না যে বসুন্ধরার পাশে আমি মনে করেন যে কোন জায়গায় আমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি রেস্টুরেন্টে বসে খাবো, এটা কি বলতেছে না, বলতেছে কি বসুন্ধরার দিকে যাচ্ছে। এক্সাম্পল ক্লিয়ার? জি। এরপর আমরা ঢাকা থেকে যেতে রওনা দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে? ফ্রম। যেতে ফ্রম। রওনা ঢাকা থেকে ফ্রম। আমি যেহেতু গাড়ির ভিতরে বসে আছি, তাহলে কি হবে? ইন হবে। ইন। অন না হয়ে ইন হইলো কেন? স্যার ওই যে দাঁড়ানো যাবে না, হাঁটাও যাবে না, এই জন্য। আচ্ছা, যদি আমি বাসে থাকতাম তাহলে কি হইতো? অন। অন। তাহলে আমি বাসে চড়ি, এটা ইংলিশ কি বলেন তো? আজকে আমার সাথে বলেন, আই এম গেটিং অন দা বাস, বলেন। আই এম গেটিং অন দ্য আই বাস। এম আই গেটিং অন দ্য বাস। এম গেটিং অন দা বাস। আই এমটা একসাথে বলে কি? আম। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আম গেটিং অন দা বাস, মানে আমি বাসে চড়ি। আম এটাকে গেটিং অন দ্য বাস। বাস। আই এম গেটিং দ্য বাস। বাস। এখন গাড়ির ক্ষেত্রে কি হবে? আম গেটিং ইন দা কার। আম বাস। গেটিং কার। গেটিং ইন দ্য কার। তার মানে আমি কারে চড়ি। তাহলে আমার পিছনে বসে আছে কে? রাকিব ভাই। রাকিব ভাইরে বললাম বাকি তারা কোথায়? তাহলে সে বলতেছে কি দে আর আউটসাইড অফ দা কার। দে আর আউটসাইড অফ দা কার। তারা হচ্ছে গাড়ির বাইরে অবস্থান করছে। এখন আমি বললাম হুম। তারা ডেকে নিয়ে আসেন, তখন ডাইকে আনার জন্য সে বের হয়েছে। বের হওয়ার গতিটাকে কি বলে? আউট অফ। কি বলে? আউট। আউট অফ। সে যখন বাইরে হয়েছে তখন কিছু পাখি এসে আমাদের গাড়ির উপরে এসে বসছে, এটাকে কি বলে? অন। অন বসবে তারপরে। হ্যাঁ, যেহেতু লাগালাগি অবস্থা আছে সেক্ষেত্রে কি বসবে? অন বসবে। আচ্ছা, তো এখন সবাই গাড়ির ভিতরে প্রবেশ করতেছে, সেটা কি হবে? ইনটু। কারণ ভিতরে ঢুকলে ইন, আর ঢুকতে প্রবেশ করতেছে মানে এখনো প্রবেশ করে নাই। দেখবেন যে কোনো জিনিসের গতিতে আছে মানে কি? টু বসবে। কি বসবে? গতি থাকলে কি বসবে? টু বসবে। আচ্ছা, এখন এখন গল্পের একটু সামনের দিকে যাই আমরা।
এখন আমরা সবাই গাড়িতে উঠছি। এখন আমাদের মধ্যে একটা আপু আছে, আফরিন আপু, ঠিক আছে? আফরিন, এই কোনো আপু আছে কি? হাবিবা আপু। এখন হাবিবা আপু, এখন উনি ওনার হাজবেন্ড আসার কথা, উনি আসেনি। তো এখন ওনারে বললাম, আমার call, কালকে মাস্টার্স এর পরীক্ষা আছে, আমি যদি ছুটি পেতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, আপনার পরীক্ষা যেহেতু আছে, আপনি ইউ ক্যান লিভ নাও, ইউ ক্যান জাস্ট ওয়াচ আওয়ার ভিডিও আফটার কমপ্লিটিং আওয়ার ক্লাস। থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তাইলে আমরা কি বুঝলাম? এখন হচ্ছে যে আমরা কি করব, এখন হচ্ছে যে আমরা গাড়িটাকে একটু স্টার্ট দিব। এখন এখন ওনার ওয়াইফ বলতেছে যে স্যার, ও হচ্ছে যে কি, হি ইজ এট মিরপুর, সে কোথায় আছে? অথবা বললো যে হি ইজ এট মের এয়ারপোর্ট। তার মানে কোন জায়গার অবস্থাকে, যদি অবস্থানকে আমি যদি বলতে চাই, তাহলে কি বলতে হবে? হি ইজ এট এট বলতে হবে। অবস্থানকে কি বলতে হবে? এট দিয়ে বলতে হবে। তাহলে হি ইজ এট এট গুলিস্তান, মিরপুর। মিরপুর, হ্যাঁ, এরকম ভাবে আর কি। আচ্ছা, এটাও চলে গেল। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। এখন আমরা চিন্তা করলাম যে একটা কাজ করি, গাড়িটা স্টার্ট দিই। গাড়িটা যখন স্টার্ট দিলাম, গাড়িটা কি করলো? গাড়ির যে উপরে যে পাখিগুলো বসে আছে, এগুলো এগুলো থাকবে ওখানে। তো এগুলা উড়ে গিয়ে বিশাল বড় একটা গাছের উপরে বসছে। কোথায় বসছে? গাছের উপরে বসেছি। এই যে গাছের উপরে যে লাগালাগি অবস্থা বসছে, এখানে কি হবে বলেন তো? স্যার এটা তো অন হবে না, অ্যাব অ্যাব হবে না। এই ক্ষেত্রে হবে অন টপ অফ। দেখেন এখানেও কিন্তু লাগালাগি অবস্থা আছে, এটা কি ঝুলন্ত অবস্থা আছে না লাগালাগি? অন টপ অফ কখন বসে? অন টপ অফ তখন বসে যখন হচ্ছে কি কোনো কিছু আমার হাতের নাগালে বাইরে, লাগালাগি অবস্থা, জিনিসটা লাগালাগি অবস্থায় থাকবে কিন্তু আমার হাতের নাগালে বাহির। কোনো কিছু হাতের নাগালে বাহিরে লাগালাগি অবস্থা আছে, সেক্ষেত্রে কি বলবে? অন টপ। অন টপ, অন টপ অফ। স্যার জি। এদিকে অ্যাব বসবে না। না না না, কি বললাম, লাগালাগি অবস্থা থাকলে অন টপ অফ। এবং কখন বসবে আপনার সামনে গেলে বুঝতে পারবেন। তাহলে ঠিক অন টপ আছে। অফ কখন বসবে? যখন হচ্ছে কোনো কিছু লাগালাগি অবস্থা আছে কিন্তু আমাদের হাতের নাগালের বাহিরে, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন টপ অফ। কি বসাবো? অন। অন অ্যাবভ টপ। তো অনেক উপর দিয়ে গেলে বসে মনে হয়। আরে বাবা রে, একটু ধৈর্য ধরলে কি হয়? একটু যদি ধৈর্য ধরেন, খুব ক্ষতি হয়ে যাবে। না স্যার। আমরা তো একটা গল্প বলতেছি নাকি, গল্পটা শেষ করতে করতে যাই। এখন আমরা হচ্ছে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, এখন আমরা যাচ্ছি যাচ্ছি, সামনে পড়লো কি, ওই যে শাহবাগের সিগন্যাল, যেখানে আমাদের হাইওয়াপুর জামাই দাঁড়ায় আছে, ঠিক আছে? তো আমরা যখন জ্যাম পড়লো, তখন আমাদের সামনে একটা ল্যাম্বরগিনি। কার? একটা ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনিটা কার? অবু ভাইয়ের। কার? ল্যাম্বরগিনি কার? ওই যে রিসেন্টলি অবু ভাই কিনছে না, ওনার ল্যাম্বরগিনি কোথায়? আমাদের গাড়ির সামনে, বুঝা গেছে? আর বলেন না কেন? স্যার আপনার কথা একটু ভাই আসে না, নেটের প্রবলেম। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে? জি। জি, শোনা জি যাচ্ছে। স্যার। আমি বলতে চাচ্ছি যে আমরা যখন শাহবাগের সিগন্যালে পড়লাম, তখন আমাদের সামনে একটা গাড়ি পড়ছে। গাড়িটা কি ছিল? ল্যাম্বরগিনি ছিল। কি ছিল? ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি। এটা কার এটা? জি। মানে বললাম এই ল্যাম্বরগিনি কার? এই ল্যাম্বরগিনি আর কারো না, এটা হচ্ছে কার? অপু ভাইয়ের। স্যার কার? শোনা যাচ্ছে না। আরে, এরা কারা? এই ল্যাম্বরগিনি কার বলেন তো? আপনারা কি শুনতেছেন না আসলে? জি শুনতেছি। শুনতেছি। আপু, আপনার নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন? তাহলে ল্যাম্বরগিনি কার একটু বলেন তো। রিসেন্টলি ও মোবাইলে দেখেন, মোবাইল খুব ল্যাম্বরগিনি নিয়ে খুব ভাইরাল হয়ে গেছে। স্যার অপু ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকটক করে যে। তোর মেগা ছবি তুলছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর একদম। ওর ধরেন সমস্যা কি, আমরা মানুষের তো আন্ডার এস্টিমেট করেন কেন আমি বুঝি না। ও যদি এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে পারে, ওর একটা ল্যাম্বরগিনি থাকতে পারে না? অবশ্যই স্যার পারে, পারে। অবশ্যই পারে। হ্যাঁ, এরকম অবিশ্বাস্য মানে কাহিনী বলতেছেন, মেয়ে মানে ল্যাম্বরগিনি কিনা সোজা, মেয়ে পটানো সোজা?
না, কোনোদিনই না, মেয়ে পটানো তো অসম্ভব একটা কাজ। এটাই তো ওইটা, ওইটা ল্যাম্বরগিনির থেকেও কঠিন কাজ। তো ও যদি ওইটা করে ফেলতে পারে, এটা পাকিস্তানি একটা মেয়েরে মনে করেন যে প্রেম করে পটায় ফেলছে, তো আপনার ল্যাম্বরগিনি কিনতে পারে না? খুব ইজি। হ্যাঁ, আর বর্তমান যুগে সবচেয়ে টাকা বানানো সবচেয়ে ইজি। ওয়ান টু ব্যাপার। হ্যাঁ, তো এখন, এখন কথা হচ্ছে কি, ঠিক আছে, রে, ও যে পরিমাণ স্পন্সর পাচ্ছে বর্তমানে, হ্যাঁ, এই বউ নিয়া, আর কি লাগে? আচ্ছা, এখন একটু আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে কি গাড়িটা চালাই চালাই সামনের দিকে যাচ্ছি, তখন হচ্ছে কি আমাদের সামনে উভয়ের ল্যাম্বরগিনি পড়ছে। এই যে সামনাসামনি, উনিও যাচ্ছে গাজীপুরের দিকে, আমরাও যাচ্ছি গাজীপুরের দিকে, এই যে সামনাসামনি পড়লো, এটাকে কি বলে? ইন ফ্রন্ট অফ, কি বলে এটাকে? in front ফ্রন্ট of. অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট তখনই বসে যখন কোনো কিছু সামনাসামনি হয় আর কি, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট মুখামুখি, অফ। মুখামুখি না। দেখে গেছিলাম। ওনার গাড়িও কি ওই দিকে তাক করা, আমাদের গাড়িও ওই দিকে তাক করা, ঠিক আছে। আমাদের গাড়িটা হচ্ছে এইটা, হ্যাঁ, আমার হাতে যে হাতে রেস্ট ওয়াচ আছে সেই হাতটা। তো এই ধরেন আমাদের গাড়ি এইভাবে যাচ্ছে আর কি সমান্তরালে। তো আমাদের গাড়ি কোথায়? পিছনে। এই যে পিছনে আর সামনেটা হচ্ছে কি ল্যাম্বরগিনি, এটা, এটা হচ্ছে কি ল্যাম্বরগিনি। এই যে ল্যাম্বরগিনি আমাদের সামনে, তাহলে এটা কি আমাদের ইন ফ্রন্ট। এখন যেহেতু জ্যামের ভিতরে পড়ে আছে, আমাদের বাচ্চা কাচ্চারা বোরিং হয়ে গেছে। এখন তারা কি করলো, ফুটবল ছিল, ফুটবল নিয়ে কি খেলাধুলা শুরু করে দিচ্ছে। এই যে ফুটবল নিয়ে কি করছে, খেলাধুলা শুরু করছে পিছনে, কোথায়? গাড়ির পিছনে। এই যে গাড়ির পিছনে যে তারা যে খেলাধুলা শুরু করছে ফুটবল, এটাকে বলা হয় কি বিহাইন্ড। এটাকে কি বলা হয়? বিহাইড। বিহাইন্ড। যদি কোনো কিছু পিছনে হয় তাহলে কি হবে? পিছনে। কি হবে? কোনো কিছুর পিছনে হইলে কি হয়? বিহাইড। Behind the car. হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তারা দে আর প্লেইং ফুটবল বিহাইন্ড দ্য কার। আচ্ছা, খেলতে খেলতে তাদের বল চলে আসছে কোথায়? গাড়ির নিচে। এটা কি আন্ডার, কি হবে? আন্ডার। Under. তখন বলে যখন কি কোনো কিছু নিচে চলে যায় কোনো কিছু, তাহলে হচ্ছে কি আন্ডার হবে। আচ্ছা, দেন তারপরে কি হয়, কি হয়েছে? এখন এখানে আমরা বলতেছি কি যে বলটা যে কি আছে আন্ডার দ্য কার, ঠিক আছে, গাড়ির নিচে আছে। কোথায় আছে? আন্ডার গাড়ি। গাড়ির দ্য কার। নিচে আছে। ওকে, ফাইন। ও, আজকে মারাত্মক লেভেলে ক্লান্ত, মজা পাচ্ছি। আপনারা কি এনজয় করতেছেন ক্লাস? জি। Yes, sir. আচ্ছা, তাইলেই হবে। আচ্ছা, এখন, এখন মনে করেন যে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কি গাড়ি আবার জ্যাম ট্যাম ছেড়ে দিছে, আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে আমরা অতিক্রম করলাম ঢাকা বিমানবন্দর। কি ঢাকা বিমানবন্দর? বিমান। হ্যাঁ, এটা এটা কি বলবো, ফাস্ট। ফাস্ট মানে কি? অতিক্রম করা। কোনো কিছুর পাশ দিয়ে যদি অতিক্রম করা বুঝায় তাহলে কি ফাস্ট হবে? এই যে অতীতে যে ফাস্ট, ওই ফাস্টে হবে। ফাস্ট মানে কি? এখানে অতিক্রম করা বুঝাইছে। এখানে কি বুঝাইছে? অতিক্রম করা। অতিক্রম করা। অতিক্রম করা কি বুঝাইছে? কি ফাস্ট। আচ্ছা, তারপর কিছুক্ষণ পরে যাওয়ার পর একটা গুহা পড়ছে। গুহা মানে কি? স্যার ওভারটেকিং। আন্ডারগ্রাউন্ড যে রোড, ওইটা পড়ছে। কি পড়ছে? একটা আন্ডারগ্রাউন্ড রোড পড়ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু গেলে তাহলে আমরা কি ব্যবহার করবো? থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে কোনো থ্রো। কিছু ব্যবহার করবো? থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে যদি কোনো কিছু যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে যদি কোনো কিছু যায় অনেক সেক্ষেত্রে নেট আমরা ব্যবহার প্রবলেম। করবো কি? এটা শোনা ভাইয়া, যাচ্ছে না। আপনার কথা শোনা যায় না, বেজে আমি বেজে আসে। আচ্ছা, আমি নেটওয়ার্ক চেঞ্জ করতেছি, একটু ওয়েট করেন। দেখেন তো এখন ঠিক আছে? আচ্ছা, এখন ক্লিয়ার? আই হোপ এখন জি। ক্লিয়ার।
জি স্যার, এখন ক্লিয়ার আছে। প্রোটা একবার বুঝিয়ে দেন। জি জি। প্রো ওই যে আটকে গেছিল, বুঝতে আচ্ছা, পারিনি। এখন যেটা বলতেছি, আমরা একটা আন্ডারগ্রাউন্ড রোডে দিয়ে যাব। কোন রোডে দিয়ে যাব? আন্ডারগ্রাউন্ড। সেটা হচ্ছে কি, মাটির নিচে দিয়ে গেছে। এই যে মাটির নিচে দিয়ে, এটার মধ্য দিয়ে যে যাব, এটা কি কি বলবো? থ্রো। থ্রো প্রো। কখন? যখন কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু যাবে তখন থ্রো হবে। সাপোজ আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে আমি গোয়িং থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এটা যে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকলেই যাবে তা কিন্তু না, কোনো কিছুর মধ্য দিয়ে গেলেই থ্রো। এখন আপনি মনে করেন যে খুব সুখের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি কি বলবেন? আই এম গোয়িং থ্রু দা হ্যাপিনেস, আই এম গোয়িং থ্রু দা হ্যাপি। এখন আপনি মনে করেন যে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কি বলবেন? আই এম গোয়িং থ্রু দা থ্যাঙ্কস। সো আপনি মনে করেন যে উম, কি বলে যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, বলি না আমরা, আমি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে কি বলবো? আই এম গোয়িং থ্রু দা ভিলেজ, আই এম গোয়িং থ্রু দা ভিলেজ, ভিলেজ। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি বলবো? আই এম গোয়িং থ্রু দা ভিলেজ। আচ্ছা, এখন আমরা মনে করেন যে ওইটার মধ্যে দিয়ে গেলাম। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখলাম কি, একটা বিমান একটা বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে। একটা বিমান কিসের উপর দিয়ে যাচ্ছে? একটা বিল্ডিং এর উপর দিয়ে চলে যাচ্ছে একটা বিমান। বিমান কিসের উপর দিয়ে যাচ্ছে? এই বলেন না। বিল্ডিং এর উপর দিয়ে। তাহলে এই ক্ষেত্রে বলবে কি বলেন তো? আপনারা তো একটা জিনিস নিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ছিলেন না? So অ্যাবভ, the plane ওভার। the plane is flying the plane is flying above the building. হ্যাঁ, এবার বলতে হবে। এখন অ্যাবভ কেন বসলো এখানে বলেন তো? স্যার বিমানটা অনেক অনেক উপরে গেছে। উপরে ছিল, ধরাছোঁয়ার বাহিরে আর কি, আর এটা কোনো কিছুর সাথে লাগানো অবস্থায় ছিল না, যে তখনই যেমনি ভাবে গাছের মধ্যে আমার পাখি কথা ছিল। শুনেন, আমার কথা শুনেন। অ্যাবভ তখনই বসে যখন কোন একটা সীমারেখার উপর দিয়ে যায়, তখন অ্যাবভ বসে। এখন এখানে সীমারেখাটা কি বলেন তো? বিল্ডিং। এখানে সীমারেখাটা কি? বিল্ডিং। আমি বিল্ডিং। বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে, আমি তো বলি না এই উপর দিয়ে যাচ্ছে, আমি বলতেছি কি বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা সীমারেখা আছে, সীমারেখাটা কি? বিল্ডিং। এখন পাখিগুলা গাড়ির উপর দিয়ে যাচ্ছে, তখন মানে কি, আমার সীমারেখাটা হচ্ছে কি? গাড়ি। গাড়ির উপর দিয়ে যাচ্ছে, বসে নাই কিন্তু, গাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি? অ্যাবভ। অ্যাবভ তখন বলে যখন কোনো একটা সীমারেখা উপর দিয়ে যায়, একটা প্লেন মানে মেঘের উপর দিয়ে যাচ্ছে। বলি না আমরা, ওই যে দেখ প্লেনটা মেঘের উপর দিয়ে যাচ্ছে, তার মানে কি প্লেনটা মেঘের উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলতে হবে? প্লেন যে মেঘের উপর দিয়ে যাচ্ছে এটাকে অ্যাবভ অ্যাবভ। অ্যাবভ। এটা হচ্ছে কি অ্যাবভ, কারণ হচ্ছে কি দ্য প্লেন ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড, ক্লাউডের উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমার মেঘটা কি? একটা সীমারেখা, এই জন্য এটা এরকম হয়েছে। আচ্ছা, তো কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের একটা ব্রিজ পড়ছে। কি পড়ছে? একটা ব্রিজ পড়ছে। কি পড়ছে বলেন তো? ব্রিজ। ব্রিজ। একটা ব্রিজ পড়ছে। এই যে কিছুক্ষণ যাওয়ার পর একটা ব্রিজ পড়ছে। এই ব্রিজটা হচ্ছে কিরকম থাকে? ব্রিজটা এরকম, তাই না? এই ক্ষেত্রে কি হবে বলেন তো? ওভার, ওভার। এক্ষেত্রে কি হবে? ওভার। ওভার। তাহলে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গেলে কি হবে? ওভার। কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গেলে কি হবে? ওভার। কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু গেলে কি হবে? ওভার। ওভার। ওভার ওভার, তখন ওভার, বলবে ওভার। যখন কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু যাবে। আর এই যে দেখেন, ওভার কথাটা তখনই বসে যখন দুই প্রান্তের কানেকশন থাকে। কি থাকবে? দুই প্রান্তের মধ্যে একটা কানেকশন থাকবে। ওভার কথা সব জায়গায় বসবে না, তখনই বসবে যখন দুই প্রান্তের সাথে কি থাকবে? একটা কানেকশন থাকবে। আমরা যে ফুট ওভার বলি, ফ্লাইওভার বলি, এখানে দুই প্রান্তের সাথে কানেকশন নাই। আছে। আমরা আমরা যে মোবাইলে কথা বলি এটাকে বলা হচ্ছে ওভার দ্য ফোন। আই এম টকিং ওভার দ্য ফোন। আমি কি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলছি। তার মানে কি এখানে দুইটা প্রান্তের নেটওয়ার্কের মধ্যে কি আছে? একটা কানেকশন আছে। তাহলে কোনো কিছু কানেকশন থাকলে সেটাকে কি ব্যবহার করবো আমরা? ওভার। আর ধরেন এটার নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছে, ব্রিজের নিচে দিয়ে, কি হবে এটা? আন্ডার। ব্রিজের নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছে, আমরা দেখলাম আর কি। তো এটা কি হবে? আন্ডার। কি হবে? আন্ডার। আচ্ছা,
তো দেন আমরা একটু সামনের দিকে যাই, স্যার এখানে আর বলতে হবে না। হ্যাঁ, স্যার ওই জায়গায় ছিল ওভার, ছিল আন্ডার। ও ঠিক আছে স্যার, জি। আন্ডার একবার বুঝেছিলেন তো, এই জন্য কনফিউশন আছে। না, ওই তো নিচে দিয়েই তো হ্যাঁ বাংলাদেশের বল ছিল গাড়ির নিচে। নিচে একই তো কথা। এখন আমরা গিয়ে আমরা পৌঁছাইলাম, আমরা গিয়ে আমরা ওইখানে পৌঁছাইলাম, পৌঁছানোর পরে দেন হচ্ছে যে আমাদেরকে একটা ট্রলি দিল, বললো যে এখানে জিনিসপত্রগুলো রাখতে। এখন ট্রলির উপর আমরা রাখতেছি, দেখেন রাখি নাই, রাখতে যাচ্ছি। তাইলে সেই ক্ষেত্রে কি হবে, রেখে দিলাম, উপরে লাগালাগি অবস্থা আছে অন টু। হ্যাঁ, মানে অন টু মানে কি, যে রাখতে যাচ্ছি, রেখে দিলাম অন, রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, অন টু। আমি বলেছিলাম কি, কোনো কিছুর ভিতরে যদি গতি থাকে সেখানে অবশ্যই টু থাকে, কোনো কিছু যদি গতি থাকে সেক্ষেত্রে কি থাকবে, অবশ্যই টু। এই জন্য আমরা এখানে বলতেছি অন টু। কি বলতেছি, অন টু। আচ্ছা, দেন হচ্ছে যে এগুলো রাখার পরে ভিতরে ঢুকার সাথে সাথে আমাদের যে শরীফ ভাই আছে, হ্যাঁ শরীফ ভাই বলতেছে যে স্যার আমি ঘোড়ায় উঠবো। ওইখানে একটা ঘোড়া দেখে বলতেছে আমি ঘোড়ায় উঠবো। আমি বললাম যে ঘোড়ায় উঠেন না, পরে বলতেছে ঘোড়াটা ভালো না, পরে বলতেছে না স্যার আমি অনেকবার উঠছি, আমার কোনো সমস্যা নেই। তারপরে সে উঠছে। উঠার পরে ঘোড়া কি করলো, ওনারে ঝাড়ি মেরে ফালাই দিছে। ঘোড়া ওনারে ঝাড়ি মেরে ফেলে দিছে। এটাকে বলা হচ্ছে কি, অফ। এই অফ মানে কি, বন্ধ হয়ে যাওয়া না, এই অফ মানে হচ্ছে কি, কোনো কিছু থেকে ছিটকে পড়ে যাওয়া। মনে করেন যে কি, আমাদের শরীফ ইজ ফলিং অফ দ্য হর্স, শরীফ ইজ ফলিং অফ দ্য হর্স। শরীফ ভাই কি করলো, ফলিং অফ দ্য হর্স, হর্স থেকে ছিটকে পড়ে গেছে। এখন ধরেন এই অফ মানে যে ছিটকে পড়ে যাওয়া, এটা যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, খুব বড় ধরনের accident হবে। তখন আপনি মনে করেন যে পড়া থেকে বন্ধ হয়ে গেছে, না, এখানে হচ্ছে কি, পড়া থেকে ছিটকে পড়ে গেছে। আচ্ছা, তারপরে খালি এখানেই ক্ষান্ত হয়নি, ওইখানে পড়ার পরে কুকুর কিছু আছে যেগুলো হচ্ছে কি ঘেউ 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 করে ওনারা দৌড়ানো শুরু করছে। এখন উনি ভয় পেয়ে পালাইছে। কোনো কিছু থেকে ভয় পেয়ে পালাইলে কি হয়, অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম। কথা বোঝা গেছে, কোনো কিছু থেকে ভয় পেয়ে পালাইলে সেখানে ব্যবহার করতে হবে কি, অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম কখন ব্যবহৃত হবে, যখন কোনো কিছু থেকে আমরা ভয় পেয়ে পালাবো। ক্লিয়ার? যে নেক্সট হচ্ছে যে, তারপরে হচ্ছে যে ওনারে, এখন কুকুর তো ওনারে দৌড়াচ্ছে। এই যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওনারা এক মাঠের চারপাশ দিয়ে খালি দৌড়াচ্ছে। এটাকে বলে কি, রাউন্ড বা অ্যারাউন্ড। এটা কি বলে, রাউন্ড বা অ্যারাউন্ড। রাউন্ড বা অ্যারাউন্ড বলবে কখন, যখন হচ্ছে কোনো কিছুর চারপাশ দিয়ে বৃত্ত আকারে দৌড়াবে। কেউ যদি এরকম ঘোরাঘুরি করে বা দৌড়াদৌড়ি করে, সেক্ষেত্রে কি হবে, রাউন্ড। রাউন্ড বা হচ্ছে কি, অ্যারাউন্ড। রাউন্ড বা অ্যারাউন্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কিছুক্ষণ যাওয়ার পর দেন হচ্ছে আমরা দেখলাম আমাদের সাথে যে কি আছে, কারে দিয়ে পাঠাবো এখানে, আমাদের সাথে একজন আপু গেছে। উনি কি করছে, ওইখানে স্টুডি রিসোর্টের মধ্যে একটা গাছ আছে, যে গাছের ভিতরে ছোট একটা বাড়ি আছে। উনি ওই বাড়িতে উনি মনে করে যে ওইটা বসে আছে। ঠিক আছে, এই যে আমরা পরে চিন্তা করে দেখলাম, আরে দেখছো কারবার, পুরা রিসোর্টটা হচ্ছে যে সবুজে ভরা, আর এখানে একটা গাছের ভিতরে ঘর বানায় রাখছে ছোট্ট। তো এই যে সব একরকম, কিন্তু এক্সেপশনাল একটা জিনিস আছে, সেই ক্ষেত্রে ব্যবহার হয় কি, এমন। কি ব্যবহৃত হয়, এমন। এমন, এমন কখন ব্যবহৃত হবে, যখন অনেকগুলোর মধ্যে একটা এক্সেপশনাল কিছু থাকবে, তাহলে সেক্ষেত্রে এমন বসবে। মনে করেন দ্যার ইজ এ সান অ্যামং দ্য স্টার্স, দ্যার ইজ এ সান অ্যামং দ্য স্টার্স, মানে অনেক তারার মাঝে একটা মাত্র চাঁদ। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। এখন আসেন একটা ইন্টারেস্টিং বিষয়। তো আমাদের সাথে এক আপু গেছে, দম্পতি মানে ওনার হাজবেন্ড ওয়াইফ একসাথে গেছে। তো এটা দিয়ে গল্পটা বলি আর কি, হ্যাঁ, বাকিরা একটু বোঝার চেষ্টা করেন।
মারাত্মক লেভেলে কষ্ট হচ্ছে, এত পরিমাণে ভূমি ধরছে। বাই ডিসাইড, তারপর হচ্ছে নেক্সট টু, তারপর হচ্ছে close to near by। আচ্ছা, এখানে যা আছে সবগুলো বলতে কাছে বোঝায়, এগুলো সবগুলো বলতে কি বোঝায়? কাছে বোঝায়। কিন্তু প্রবলেম হচ্ছে কোনটা কতটুকু কাছে হইলে বসাবো, কোনটা কতটুকু দূরে হইলে বসাবো, এটা আমরা বুঝি না। চলেন এটা একটু আমরা বোঝার ট্রাই করি। কথা বোঝা গেছে? আমরা এই জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি। দেখেন, ধরেন একটা আপু, ওই যেটা বললাম, উনি ওনার হাজবেন্ড নিয়ে গেছে। এখন ওনার হাজবেন্ড যে ওনার সাথে গেছে, উনি এটা উদ্দেশ্যে গেছে যে ওনার আজকে কিছু বলবে, মন ভালো থাকতে থাকতে। তো উনি প্রথমে কিছু বাদাম নিয়ে গেছে পকেটে করে। পরে যখন হচ্ছে যে কি, মানে আহ পার্কে এক জায়গাতে বেঞ্চিতে বসে পিঠের সাথে পিঠ লাগায় হেলান দিয়ে উনি বাদাম ছিলে দিচ্ছে আর ওনার ওয়াইফ খাচ্ছে। এই যে এখন কি লাগালাগি অবস্থা আছে না? সেক্ষেত্রে বসবে বাই। লাগালাগি অবস্থা বসলে কি হবে? বাই। লাগালাগি অবস্থানে থাকলে কি হবে? বাই। লাগালাগি অবস্থা থাকলে কি হবে? বাই। কেউ যদি কারোর সাথে লাগালাগি অবস্থা থাকে, সেটা মানুষ হোক আর বিল্ডিং হোক, লাগালাগি অবস্থা থাকলে বাই। এখন উনি ওনার বউরে বলতেছে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তার বউ বলতেছে হ্যাঁ, কি? তখন সে একটু ঘুরে বসছে। এই যে ঘুরে বসার কারণে একটু গ্যাপ হয়েছে, এটাকে নেক্সট টু বা বিসাইড বলা হয়। আপনি বিসাইড বসাইলো কারেক্ট, নেক্সট টু বসাইলো কারেক্ট। এখন সে তার বউরে বলতেছে তুমি যেই পরিমাণে শপিং করে টাকা খরচ করো, এইভাবে খরচ করলে তো আমি একজন মাস্টার মানুষ, আমি কেমনে হচ্ছে সংসার চালাম? একটু হিসাব করে খরচ করো। এই কথা শোনার পরে তার বউ একটু বেদ্য আছে। সে প্রচুর পরিমাণে রাইগা গেছে। রাইগা যায় অন্য একটা বেঞ্চে বসছে। এই যে এতটুকু দূরত্বে বলতেছে ক্লোজ টু। এখন সে তো তার রাগ ভাঙাবে, রাগ না ভাঙাই আরো জোরে জোরে বলতেছে তুমি শুধু এই পার্লারে যাই আমার টাকা নষ্ট করো না, তুমি রেস্টুরেন্টে যায় বন্ধু বান্ধবী নিয়ে যায় তারপর আমার টাকা খরচ করো। সে কি এই কথা শোনার পরে কি পার্কে থাকবে? অবশ্যই না। যেই কথা সেই কাজ, সে পার্কে থেকে বের হয়ে গেছে। ঠিক আছে? এখন বাংলাদেশে রাস্তা রাস্তায় ঘুরতেছে। আচ্ছা, তো সে পার্কের থেকে বের হয়ে গেছে। এখন পার্কের থেকে বের হয়ে গেছে, এটা কি খুব বেশি দূরে? পার্কের থেকে না বের হয়েছে, এটা কি খুব বেশি দূরে? কেউ একজন বলেন। না স্যার। না। এতটুকু দূরত্ব বলতেছি আমরা নিয়ার বাই। এখন একটু বিল্ডিং দিয়ে বলি, কোন বিল্ডিং এর সাথে ঘেঁষে উঠছে, এটা বাই। একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর একটু ফাঁকা জায়গা আছে, বিসাইড নেক্সট টু। এখন ক্লোজ টু কোনটাকে বলি? ধরেন আমার বিল্ডিং এর 4-5টা বিল্ডিং পরে হচ্ছে মসজিদ, তাহলে এটা কি? ক্লোজ টু। নিয়ার বাই কি? ধরেন আমার এলাকার নাম হচ্ছে যে মনে করেন যে শনিয়াত্রা, আরেকজনের এলাকার নাম হচ্ছে রায়েরবাগ, ওটা হচ্ছে কি আমাদের নিয়ার, পার্শ্ববর্তী আরেকটা এলাকা, এটাতে বলে কি? নিয়ার। তাহলে বুঝা গেছে কোন সময় বাই ব্যবহার করবো, কোন সময় নেক্সট টু বা ক্লোজ টু ব্যবহার করব, বা হচ্ছে নিয়ার বাই ব্যবহার করব। বুঝা গেছে? কক্সবাজার আর নীলফামারী যদি হয় তাহলে নিয়ার বাই। কক্সবাজার আর কি? নীলফামারী ধরতে পারেন বা রংপুর। ওরে ভাই, কক্সবাজার আর নীলফামারী আপনার কাছে নিয়ার মনে হয়েছে? না, এরকম হইলে পরে কি নিয়ার বাই হবে নাকি? আরে না মিয়া, নিয়ার বাই এগুলা বসবে কাছাকাছি জায়গায়। ও, কোথায় রংপুর আর কোথায় কক্সবাজার? আমাদের কামটা করলেন কি, 15-16 ঘন্টা দূরত্ব। আমি আপনার কি বলছি, পাশের এলাকা, পাশের এলাকা, পাশের থানায় বলিনি, পাশের এলাকায়, বা পাশের জেলাও বলিনি। আমরা তো সবকিছু পার হয়ে অনেক দূরে। আমি বললাম এইগুলা চারটা বলতে আছে। এই চারটা টাইপই কি বোঝায়? কাছে বোঝায়। কতটুকু কাছে হইলে কোনটা বসাবো এটা বোঝানোর জন্য এই গল্পটা বললাম। কথা ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছেন সবকিছু? জি। জি। আচ্ছা, বইয়ের ইয়াটা দেখা যাচ্ছে কি? মনে হয় না।
আচ্ছা দেখেন, এই বইয়ের মধ্যে এই গল্পটাই সুন্দরভাবে এখানে প্রথমে অর্থ সহকারে প্রেপোজিশন দেওয়া আছে, তারপর হচ্ছে কি এখানে চিত্র আকারে সবকিছু তুলে দেওয়া আছে যেভাবে আমি গল্পটা বলছি। তারপর হচ্ছে যে মানে এই জিনিসগুলো দেওয়া আছে। আপনার প্রেপোজিশন প্লেসটা কালকে হচ্ছে ভালো করে পড়াশোনা করবেন, আমি আপনাকে এটার পিডিএফটা পাঠিয়ে দিব। এখন আপনারা যেটা করবেন, একটা ব্রেকআউট রুমে যাবেন। ব্রেকআউট রুমে যাওয়ার পর আপনারা ওইখানে প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের কোশ্চেন একজন আরেকজনকে আস্ক করবেন। তারপর ওইখান থেকে আবার ব্যাক করে আসবেন। তো একটু লং টাইম ধরে থাকেন, আমার আজকে একটু ক্লান্ত লাগতেছে, সো অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে স্যার হবে না।